চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতে নিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। ওয়েম্বলিতে ফাইনালে 1-0 গোলের জয়, আর সেই জয়ের নায়ক আন্তোয়ান সেমেনিও। চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে এটি সিটির দ্বিতীয় শিরোপা। এর আগে 2018-19 ও 2022-23 মৌসুমের পর আবারও এফএ কাপ আর লিগ কাপের ডাবল শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। এখনও বেঁচে আছে ঘরোয়া টেবল জয়ের স্বপ্নও। শনিবারে ফাইনালের শুরু থেকে আক্রমণাত্মক ছিল সিটি। প্রথম 10 মিনিটেই 3টি শট নেয় গুয়ার্দিওলার দল। তবে চেলসির গোলরক্ষক রবের্ট সানচেজ একের পর এক সেভে দলকে বাঁচিয়ে রাখেন। প্রথমার্ধে সেরা সুযোগ আসে 43তম মিনিটে। দুরূহ কোণ থেকে আর্লিং হল্যান্ডের বাঁ-পায়ের শট অবিশ্বাস্য রিফ্লেক্সে ঠেকিয়ে দেন সানচেজ। তখনও ছিল গোলশূন্য ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় সুযোগ নষ্ট করেন সেমেনিও। 47তম মিনিটে খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি। এরপর ম্যাচে আধিপত্য বাড়াতে থাকে চেলসি। একের পর এক আক্রমণ, তৈরি হয় বেশ কয়েকটি সুযোগও, কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি ব্লুজরা। আর সেই সুযোগটাই কাজে লাগায় ম্যানচেস্টার সিটি। 72তম মিনিটে হল্যান্ডের কাটব্যাক থেকে দুর্দান্ত ফ্লিপে জাল খুঁজে নেন সেমেনিও। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ওয়েম্বলিতে তখন শুরু হয় সিটির সমর্থকদের উন্মাদনা। ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল চেলসি, কিন্তু অ্যানসো ফের্নান্দেস আর পেদ্রো নেতো সুযোগ কাজে লাগাতে পারেননি। অন্যদিকে ব্যর্থতা বাড়ানোর সুযোগ মিস করেন হল্যান্ড ও সেমেনিওরা। রেফারির শেষ বাঁশি বাজতেই শিরোপা উল্লাসে মেতে ওঠেন অনুশীলন ছাড়াই ফাইনালে খেলা সিটির খেলোয়াড়রা, আর আবেগে ভেসে যান বেনার্দো সিলভা। সিটির জার্সিতে এটাই ছিল ওয়েম্বলিতে তাদের শেষ ম্যাচ। তবে ম্যানচেস্টার সিটি আবারও প্রমাণ করল যে বড় ম্যাচের মঞ্চে তারাই শেষ কথা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।